হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে জল ফুটিয়ে সয়াবিনের একটা প্রিপারেশন করব, শাহি সোয়া। তো প্রথমে আমি সয়াবিনটাকে সেদ্ধ করছি। যেরকম সয়াবিন সেদ্ধ করে আমি একটু নুন দিয়েছি, জলটা গরম করে সয়াবিনগুলো দিয়েছি, দিয়ে এটাকে আমি এবারে ছেঁকে নেবো। একটু জোরে দেবো, দিয়ে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা করে জল ঝরাতে হবে, একদম মানে চেপে চেপে সয়াবিন থেকে জল ঝরিয়ে নিতে হবে। ফিরছি আমি নেক্সট প্রসেস নিয়ে। ফিরে আসলাম, কড়া এখানে গরম হয়ে গেছে। দেখুন সয়াবিনটা আমি এরকমভাবে ছাঁকনিতে রেখে দিয়েছি, আর খুব ভালো করে জলটাকে মানে এরকমভাবে ধরে ধরে একটু ঠান্ডা হলে একদম জলটাকে ভালো করে এরকম নিগড়ে ফেলে দিতে হবে। এরকম দেখুন জল পড়ছে না, আমি সব একদম নিগড়ে নিয়েছি। তো নিগড়ে নিয়ে আমি আগে এই প্রসেস তো আপনাদের দেখিয়েছি, এরপর এটাকে আমি তেলে ভেজে নেব। তো এটা এখন সাইডে রেখেছি, আগে এই প্রসেসটা করব। শাহি রান্না যেহেতু, এটাও আমার একটা ভিডিও দেখেই শেখা, নামটা মনে পড়ছে না, ঝিলির রান্নাঘর এরকম কিছু হবে, উনি করেছেন ওখানে। এখানে আমি একটু আমার মতন করে আবার নিজের লাগিয়ে করে নিই। আমি একটু আলু দেবো। এখানে আগে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গরম হলে পেঁয়াজ আদা সব দেব। এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি একদম কুচি করে রেখেছি পেঁয়াজগুলো ছেড়ে দেব। আমি এখানে দুটো মতন পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের। একটু গ্রেভিটা বেশি রাখবো কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য। দুটো কাঁচা লঙ্কা, আর আদা আমি এরকমভাবে কিউব কিউব করে মানে গোল গোল করে কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। আদাটা আমার রান্না একটু ভালোই লাগে, আদাটা একটু বেশিই দিলাম। দিয়ে এখানে এটাকে ভালো করে মেলাবো, একদম লাল করে ভেজে নিতে হবে। এই জায়গাতেই আমি পাঁচটা রসুনও দিয়ে দেবো। তুমি দেননি এর মধ্যে, আমি দেবো 4টে রসুন, 4টে দুটো 6টা রসুন দিয়ে দিলাম। আর দেবো কয়েকটা বাদাম। দেখুন একটু শাহি খাবার, সেজন্য একটু শাহি করে বানানো। একটা টমেটো দেবো, সেটা আমি একটু পরে দেবো। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এইবার দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু লাল করব যাতে কালারটা ভালো আসে। আমি এই সময় একটা টমেটো এটাও কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না জল বের হয়ে নরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। দেখুন এখানে ভাজা হয়ে গেছে, এগুলো সব নরম হয়ে গেছে টমেটোগুলো। এরকম আমি ভেঙে ভেঙে দিয়ে অনেকক্ষণ ধরেই প্রায় এটাকে কষিয়ে নিলাম। এবার এটা একদম পাখার তলায় রেখে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আসছি নেক্সট প্রসেস নিয়ে। এদিকে দেখুন এই কড়াটা বসিয়ে দিয়েছি, যেটা আমি সব ভাজাভুজি করি। আর খুব কম সময় ওই গ্রেভিওয়ালা যদি খাবার থাকে, যেটা না পোড়ার ভয় থাকে, তখন এটাতে করি। আর এখানে আমি এই সয়াবিনগুলো ভালো করে নিগড়ে একটা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি, দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিলে যতক্ষণ না এগুলো একটুখানি ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেবো, নিয়ে আমি ফিরছি। এই দেখুন ভালো করে ভেজে নিলাম।
আলুর গায়ে এরকম কালো কালো হয়ে গেছে, সয়াবিনের গায়েও এরকম একদম শুকনো করে। এটাতে আগে থেকেই একটু তেল ছিল, তাই জন্যই একদম দিয়ে দিলাম, আপনাদের বলতে ভুলে গেছি। দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিলাম। এবার আসবো আবার নেক্সট প্রসেসে। এইবার এইখানে আমি যে সয়াবিনটা আর আলুটা ভেজে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটু রসুন আমি ওই কড়াতেও তখন ভাজি যখন দিয়েছি, তার সঙ্গে ফ্যাটানো টক দই, এখানে মোটামুটি ওই 1 কাপের মতন দিলাম। আমি এখানে নিউট্রিলার যেটা সয়াবিন বড় চাংসগুলো হয় সেগুলো নিয়েছি। ছোট আমার মিনি চাংস আবার ভাল লাগে না, আপনারা চাইলে মিনি চাংস নিতে পারেন। আমি এটা বড় চাংসটা নিয়েছি নিউট্রিলার। তারপরে এতে আমি এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো। শুকনো মশলা বলতে আমার তো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। টমেটোটা বড্ডই ফ্যাকে ছিল বলে আমি একটু লঙ্কাটা বেশি দিলাম। একটু গরম মশলা, প্যাকেটের গরম মশলা আজকে দিচ্ছি, একটু টেস্টটা আলাদা হবে। দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন। যার থেকে দেখে আমি শিখেছি তিনি দিয়েছেন, আমি সব মশলা ভালোবাসি না বলে দিলাম না। এতে একটু গোলমরিচ দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এটা এবার পাশে রেখে দেবো। আবার কড়া বসাবো। যে কড়াটায় পেঁয়াজ টমেটো ভাজলাম সেই কড়াটাই বসিয়ে দিলাম। এটা গ্যাস জ্বালিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি আবার এখানে এই মেন রান্নাটা করব, দুপলা তেল দিয়ে দিলাম। সরি, তার মধ্যে একটা তেজপাতা ভেঙে দিলাম, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর 4টে গোলমরিচ দিলাম। যেহেতু আমি জিরে ধনে কিছু দিইনি, তো একটু জিরেও ছপ দেবো। এটা নাড়িয়ে নিয়ে যে মশলাটা আমি কষালাম সেটা আমি বেটে নিয়েছি। এটা আমি ঢেলে দেবো। খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তেল ওঠা অবধি এটাকে কষিয়ে নেব। এই সময় আমি একটু এখানে টেস্ট অনুসার চিনি দিয়ে দিলাম। আর বড্ড ফাটছে, বড্ড ফেটে এদিক ওদিক যাচ্ছে বলে আমি এই সময় একটুখানি হলুদ আরও এতে অ্যাড করব। হলুদ নুন দিলে না ছিটকানোটা বন্ধ হয়। একটুখানি নুনও দিয়ে দেবো। বড্ড ছিটকোচ্ছে বলে না আমি আঁচটা জোর করতে পারছি না, যে জোর করিয়ে নিয়ে একটুখানি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাবো। এই দেখুন ফিটকাচ্ছে এত, এই দেখুন জল আছে বলে কমিয়েই করতে হবে। করে নিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিয়ে ফেরত আসছি।
দেখুন অনেকটাই কষিয়ে নিয়েছি, এইবার এটাতে এটা সবটা ঢেলে দেবো। দিয়ে এটাকে কষাবো এবারে। এতে একটু এটা ধুয়ে জল দেবো, এটা আগে দিয়ে দিই। আঁচটা এই সময় কমিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। আমি একটু গ্রেভি রাখবো কারণ ভাত দিয়ে খাওয়া হবে। এটা দিয়ে এবার কষাবো আবার। দেখুন ফুটছে, কালারটা বেশ শাহি শাহি এলো, খুব একটা কালচে হলো না। এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন তো দিইনি প্রথম থেকেই, শুধু ওই সয়াবিন সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আপনারা এখানে একটু ঘি দিতে পারেন, আমি তো তেলও কম খাই, ঘিও বেশি খাই না। দিই কোনো কোনো রান্নায়, কিন্তু সব রান্নায় দিই না, এতে বাদাম টাদাম দিয়েছি বলে আর দেবো না। আর ঘি শেষও হয়ে এসছে, একটু গোলমরিচ দিয়ে দিলাম ওপর থেকে, আর একটুখানি আর একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে এভারেস্টের গরম মশলাটা আগে একটু দিয়েছি, ওপর থেকে একটু দিলে টেস্টটা ভালো হয়, একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ ছাড়ছে, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। একটু পরপর কয়েকটা ধাপে প্রসেস আছে, ঠিক মতন গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না। আমি তো সবসময় বলেছি আমি এইরকমই রান্না দেখি করি যে যেটা সব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে অনেক দিন পর সয়াবিন খেলাম, সয়াবিন অনেক দিন খাওয়া হয়নি, তো ইচ্ছেও করলো। কালকে ইলিশ মাছ খেয়েছি, আজকে আর মাছ টাছ কিছু খেতে ইচ্ছে করছে না, মেয়ে বললো সয়াবিন করো। তো আমি ফেসবুকে এই রান্নাটা দেখেছিলাম বলে এই রান্নাটাই আজকে আমিও করলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। একটু ঝোল রাখলে এরকম রাখতে পারেন, কিংবা যদি পরোটা রুটি দিয়ে খান তো একদম শুকিয়ে দিতে পারেন। আমি এই সময় না একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলবো এবারে। রান্না করা যেমন মানে ভালোবাসি, রিস্কেরও ব্যাপার। এইভাবে দেখুন, এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে, আমি এর থেকে আর মানে ঘন করব না। খুবই সুন্দর গন্ধ ছাড়ছে। যার থেকে আমি জিনিসটা শিখলাম তাকেও ট্যাগ করে দেবো যখন আমি এটা পোস্ট করব। আমি একটু আমার মতন করে আবার করেছি, কারণ আমি একটু রান্নায় চিনি দিই। আমি যেটা মশলাটা করেছি তার মধ্যে একটু রসুন বাদাম সব দিয়েছি, একটু শাহি ব্যাপারটা আনার জন্য। আপনারা চাইলে ওর মধ্যে একটু সুজি কিংবা সাদা তিল, সুজি বলছি, পোস্ত কিংবা সাদা তিল, একটু কাজু এসব দিতে পারেন, ভাল লাগবে আরও। তো আমার রেডি হয়ে গেল শাহি সয়াবিনের তরকারি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আমাকে জানাবেন আমার ভার্সানটা কেমন লাগলো। আমি সবসময় বলেছি আমি শেখাই না, আমি যেটা রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে এটা করলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাস অফ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।